গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস। তো আমাদের এখানে আজকে প্রচণ্ড ঠান্ডা, এখন প্রায় 8:30 বাজে আর চারিদিকে দেখো কত কুয়াশা। আর এদিকে আমার বাবাই উঠে গেছে, উঠে ব্রাশ করছে এখন। আর আমার এই ফুলের গাছগুলো দেখেছো, এখন কিন্তু ছোট ছোট ফুল ফোটে, বেশি বড় না ফুলগুলো, কয়েকদিন পরে হয়তো বন্ধ হয়ে যাবে, ঠান্ডার দিনে এই ফুলগুলো ফোটে না। আর এই যে এই জায়গাটাতে দেখতে পাচ্ছ, এইখানে আমি কিছু ধনে পাতার গাছ লাগিয়েছি, মানে বীজ ফেলেছিলাম, গাছ হয়েছে দেখো অনেকগুলো গাছ। তারপরে ঘরে চলে আসলাম, আর আমার ঘরের অবস্থাটা দেখো, বিছানা এখনও ওঠানো হয়নি, জানালাগুলো বন্ধ করা আছে। তো চলো বিছানাটাকে গুছিয়ে নিই। জানালাগুলো আজকে বন্ধই থাকবে, খুলবো না। এই সাইডের একটা জানালা খোলা হয়েছে, আর এদিকে দেখো ব্ল্যাঙ্কেটটা আমি বের করে রেখে দিয়েছি, ওটা হচ্ছে বিছানার মধ্যে পাতবো। আর আমি লেপটা ভাঁজ করে নিচ্ছি, লেপটা আমি গায়ে দিই এখন। আর এই যে ব্ল্যাঙ্কেটটা রোদ্রে দিয়েছিলাম এর আগের দিন, তোমাদের দেখালাম, তো এটাও কালকে বের করতে হয়েছে, প্রচুর ঠান্ডা পড়েছে। তো মনে হচ্ছিলো রাত্রেবেলায় বিছানায় ব্ল্যাঙ্কেটটা পেতে নিই, কিন্তু রাত্রেবেলা শুয়ে পড়ার পরে আর উঠতে ইচ্ছে করছিল না, সেই জন্য আর ওঠাও হয়নি আর পাতাও হয়নি। রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে, কিন্তু আমি ভাবলাম না, আগে বিছানাটা গুছিয়ে আসি, নাহলে রান্নাঘরের কাজগুলো করতে করতে অনেক বেলা হয়ে যাবে। অত বেলা পর্যন্ত বিছানা এভাবেই থাকবে, আর বিছানা এলোমেলো হয়ে থাকলে ঘরটা দেখতেও একদমই ভালো লাগে না, বিছানাটা গোছানো থাকলে ঘরটা দেখতে বেশ ভালো লাগে। তো সেই জন্য আগে বিছানাটা ওঠাতে চলে আসলাম। আর দেখো আমি সব কিছু গুছিয়ে নিয়ে বিছানাটা ঝেড়েও নিয়েছি, আর এখন ব্ল্যাঙ্কেটটা পেতে দেবো। ঠান্ডার দিনে বেডশিট পাতলে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগে, বিছানাটা ঠান্ডা হয়ে থাকে, আর ব্ল্যাঙ্কেটটা পাতলে খুব আরাম লাগে ঘুমোতে। তো আমি প্রত্যেকবারই বিছানায় কিন্তু, মানে প্রত্যেকবার ঠান্ডাতেই বিছানায় ব্ল্যাঙ্কেট পাতি। তোমরা কে কে পাতো আমাকে কমেন্ট করে জানাবে। আর হচ্ছে যারা এখনও পাতো না বিছানায় ব্ল্যাঙ্কেট, মানে বেডশিট পেতেই ঘুমোও, তারাও কিন্তু বিছানায় ব্ল্যাঙ্কেট পেতে দেখবে, খুব আরাম লাগে। এই বিছানা গুছিয়ে রাখার জন্য কিন্তু ঠান্ডার দিন আমার একদমই ভালো লাগে না, বিছানায় এক গাদা জিনিস থাকবে, সকালবেলা উঠে এটা গুছিয়ে রাখো ওটা গুছিয়ে রাখো, মানে খুব বিরক্তি লাগে আমার ঠান্ডার দিন। কথা বলতে বলতে আমার ঘরটা গুছিয়ে নেওয়া হয়ে গেছে, মানে বিছানাটা। আর এই দেখো এটা পেতে বেশ সুন্দর লাগছে দেখতে। আর তারপরে চলো আমি রান্নাঘরে চলে এসেছি এখন। আর মাছগুলো, এই যে চিংড়ি মাছগুলো ধুয়ে দিলাম, এই মাছগুলো বড়া খাওয়ার জন্য, আর এই বাটি চিংড়িগুলো রান্না করা হবে চচ্চড়ি, আর এই মাছগুলোও রান্না করা হবে। এই মাছগুলো কালকে রান্না করা হবে, তো আজকে সব বেছে টেছে রেখে দিলাম, কালকে বের করে রান্না করা হবে। আর আজকে যেগুলো রান্না হচ্ছে সেগুলো আমি আগেই ধুয়ে দিয়েছি, আর আমার স্নানও হয়ে গেছে তারপরে। আর এই দেখো এই ঘরে চলে এসেছি, বাবা ওদিকে পড়াশুনো করছে। আর এই যে ফটো ফ্রেমটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা এখান থেকে সরাতে হবে, এইটা এখান থেকে সরিয়ে কোথায় টানিয়ে রাখবো, তো সেটাই বুঝতে পারছিলাম না। তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম, ও যেখানে এই করতে বললো, টাঙাতে বললো, ওখানে আমার পছন্দ হলো না। আর এটা খোলার পরে দেখো এত নোংরা হয়েছে পেছনে, মানে প্রত্যেকবার ঝাড়ার সময়, মানে উপর দিয়ে ঝেড়ে নিই, ওটা কোনোবারই খোলা হয় না, ওটার সঙ্গে আঠা টাটা লাগানো ছিল, লাগিয়ে একদম সেট করা ছিল। এই দেখো আঠাগুলো ওরে লেগে আছে, আর এত ঝুল হয়েছে ভিতরে, মানে আমি ভাবতেই পারিনি যে এত ঝুল হতে পারে। ওটা লাগানোর পরেই প্রথম খোলা। ফটো ফ্রেমটা কোথায় লাগালে ভালো লাগবে দেখতে, তোমরা একটু প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। আর তারপরে দেখো বিকেলবেলা আমরা পার্কে চলে এসেছি, বাবাই ওদিকে ময়ূরের পিঠে বসে আছে, আমি, তোমাদের দাদা ভাই আর হচ্ছে বাবাই, তিনজনে মিলে এসেছি পার্কে ঘুরতে। অনেক দিন থেকে ও বলছিল পার্কে যাবে, যাওয়াই হচ্ছিল না। এই দেখো আমাকেও দেখে নাও, আমিও চলে এসেছি। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, টাটা সবাইকে।